এই দুনিয়া যখন তোমাকে আটকানোর হাজারবার চেষ্টা করেও অসফল হয় এবং তোমাকে আটকানো এই দুনিয়ার জন্য অসম্ভব হয়ে যায়, এই দুনিয়া তখন তোমাকে পাগল বলতে শুরু করে। তুমি কি জানো সত্যিকারের পাগলামি কেমন হয়? সত্যিকারের পাগল তো সে হয় যে লোকের গালিকেও তালিতে বদলে দেয়। বন্ধু, আজকের এই ভিডিও তোমার ভেতরের পাগলামিটাকে জাগাতে চলেছে। যদি লোকের গালিকেও তালিতে বদলাতে চাও তাহলে এই ভিডিও থেকে 1 সেকেন্ডের জন্য চোখ সরিও না, না হলে অনেক কিছুই হারিয়ে ফেলবে। আজ তোমাকে দিয়ে সেই কাজ করাবো যে কাজ করার কথা ভাবলেও তোমার আত্মা পর্যন্ত কেঁপে ওঠে। আজ তোমাকে সেটা ভাবতে বাধ্য করাবো, যেটা ভাবতে ভাবতে না জানি তুমি কত মূল্যবান সময় নষ্ট করে ফেলেছো। আজ তোমাকে এতটাই জেদি বানাবো যেন তোমাকে কেউ ভাঙতে না পারে। কিন্তু এই সমস্ত কিছুর জন্য তোমাকে পাগল হতে হবে। যদি এক লাইনে বলি তাহলে হ্যাঁ, আজ আমি তোমাকে পাগল বানাবো। সেই পাগল না যাকে তুমি রাস্তাঘাটে স্টেশনে দেখো, আমি বলছি তোমার ভেতরে থাকা পাগলটার কথা, যে তোমাকে এই দুনিয়ার সাথে লড়াই করার সাহস যোগাবে। এমন এক পাগলামি যার না আছে ঘুমানোর চিন্তা, না আছে কোনো রোগ, যাকে কোনো মায়া ছুতে পারে না, যার কোনো সঙ্গীর প্রয়োজন হয় না। পরিস্থিতি যতই খারাপ হোক তোমাকে একজন হার না মানা যোদ্ধা হতেই হবে। নিজের সংঘর্ষের ইতিহাস লিখতে হবে। তুমি নিশ্চয়ই কখনো কোনো পাগলকে রাস্তায় অথবা হসপিটালে ঘোরাফেরা করতে দেখেছো। হয়তো তুমি ওই পাগলকে দেখে ভয় পেয়ে দূরে সরে গেছো। তার সাথে কিন্তু আর কি আড্ডা বা মজা করার সাহস কেউ দেখায় না, কারণ সবাই জানে সে পাগল। তুমি তাকে পাগল বলো, বোকা বলো, গাধা বলো, তাতে তার কিচ্ছু আসে যায় না। ঠিক এইভাবে তুমি যখন সমস্ত কিছু ভুলে তোমার কাজ নিয়ে মেতে থাকো, তোমার কাজের প্রতি ভালোবাসা পাগলামিতে পরিণত হয়, তখন ধীরে ধীরে এই পাগলামি তোমার সফলতার রাস্তা তৈরি করতে থাকে। এই দুনিয়া তোমাকে নিয়ে কি ভাবলো, তোমার পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, তোমার আত্মীয় স্বজন তোমাকে প্রশংসা করছে না গালি দিচ্ছে, তাতে তোমার তখন কোনো কিচ্ছু আসে যাবে না। তোমার সফলতার জন্য, তোমার স্বপ্ন পূরণের জন্য তুমি এতটাই ব্যস্ত হয়ে যাবে, তখন তোমাকে কেউ তার প্রয়োজনে ব্যবহার করতে পারবে না। যেভাবে একজন পাগল দুঃখ কষ্টকে অনুভব করতে পারে না, দুঃখ কষ্টে তার কিচ্ছু যায় আসে না, ঠিক এইভাবে যখন তুমি তোমার স্বপ্ন পূরণের জন্য তুমি পাগলামি করতে পারবে, তখন এই দুনিয়ার কোনো কিছুই তোমাকে আটকাতে পারবে না। না নতুন কোনো ওয়েব সিরিজ তোমাকে ডিস্ট্র্যাক্ট করতে পারবে, না তোমার সারা রাত জেগে কাজ করতে কোনো প্রবলেম হবে। নিজের স্বপ্ন পূরণের জন্য বুদ্ধিমত্তার সাথে সাথে পাগলও হতে হবে। কখনো কোনো পাগলকে দেখেছো কোনো কিছুতে ভয় পেতে? এই পাগলামি তোমাকে সাহস যোগাবে। প্রয়োজনে তোমার স্বপ্ন পূরণের জন্য পুরো দুনিয়ার বিরুদ্ধেও যেতে হতে পারে, কারণ স্বপ্নটা তোমার। বন্ধু, আমি জানতে চাই, আমাদের পাগলামি কি শুধুমাত্র ভালোবাসার মানুষটাকেই পাওয়ার জন্য, অথবা উল্টোপাল্টা কাজ করার জন্যই? না, একদমই না। আমরা যে সমস্ত ইন্টেলিজেন্ট লোকের কাহিনী শুনে অনুপ্রাণিত হই, আসলে তারা ইন্টেলিজেন্টের থেকেও বেশি পাগল। আর এই পাগলামি ওই মানুষটাকে সেই কাহিনীর হিরো বানিয়ে তুলেছে। সেই জন্যই তো মহারাষ্ট্রের হিস্টোরিক্যাল বইয়ের প্রথম অধ্যায়ে পড়ানো হয় 10 ফেল সচিন টেন্ডুলকারের বায়োগ্রাফি। সচিন টেন্ডুলকারের ভেতরের পাগলামি মানুষটাকে বানিয়েছে গড অফ ক্রিকেট। এই পাগলামি মানুষটাকে শক্তি জুগিয়েছে দেশের হয়ে 24টা বছর ক্রিকেট খেলার। স্যার আব্দুল কালামের ভেতরেও এই পাগলামিটাই ছিল। এয়ারফোর্স থেকে রিজেক্ট হওয়ার পরেও এই পাগলামি আব্দুল কালাম স্যারকে হার মানতে দেয়নি। শুধুমাত্র এই পাগলামির জোরেই মানুষটা একজন মহান সায়েন্টিস্ট হয়ে দেখিয়েছিল। দুনিয়াতে এমন হাজারো পাগলামির কাহিনী আছে যা আমাদেরকে ইন্সপায়ার করার সাথে সাথে ভাবতেও বাধ্য করায়। এমনই এক পাগল ছিল যে ক্রিকেটকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতো, যার স্বপ্ন ছিল দেশের জন্য ওয়ার্ল্ড কাপ জেতানো। কিন্তু পরিবারের আর্থিক অবস্থা ভালো না হওয়ার জন্য নিজের স্বপ্নকে পায়ের তলায় মারিয়ে বেছে নিয়েছিল টিকিট কালেক্টরের চাকরি। কিন্তু ছেলেটার মাথায় চেপে বসেছিল ক্রিকেটার হওয়ার পাগলামি। ফাইনালি ছেলেটি চাকরিতে রিজাইন দিয়ে বেছে নেয় এক অনিশ্চিত যাত্রাপথ। নেমে পড়ে ময়দানে, বদলে দেয় ক্রিকেটের ইতিহাস। মানুষটাকে বলা হয় ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনি। সাধারণ ক্রিকেট প্রেমী থেকে শুরু করে বড় বড় নামি দামি প্লেয়ার মানুষটাকে আজ ভগবান মানে। যদি ওই সমস্ত মানুষগুলোর মধ্যেও নিজের স্বপ্ন পূরণ করার জন্য জেদ ও পাগলামি না থাকতো, যদি এরা ভাবতো লোকে কি বলবে, লোকে কি ভাববে, তাহলে হয়তোবা আজ এরা লক্ষ লক্ষ মানুষের ইন্সপিরেশন কখনোই হতে পারতো না। কে বলেছে নেচার আর সিগনেচার কখনো বদলায় না? শুধুমাত্র একটা আঘাতের প্রয়োজন। আঘাত যদি লাগে আঙুলে তাহলে সিগনেচার বদলে যায়, আর যদি মনে লাগে তাহলে নেচার বদলে যায়। আগামী একটা বছর 1 বছরের জন্য পাগল হয়ে যাও। এমন এক পাগল যোদ্ধা যে নতুন ইতিহাস লিখতে চলেছে। এমন এক পাগল জওয়ান যে নিজের স্বপ্ন পূরণের জন্য যে কোনো পরিস্থিতির সাথে লড়াই করতে প্রস্তুত। নিজের কাজের জন্য নিজেকে এতটা পাগল বানাও যেন হাজার হাজার নেগেটিভ মানুষের সামনেও ওয়ান ম্যান আর্মি হয়ে দাঁড়াতে পারো। সত্যিকারের পাগল কিন্তু কখনোই নিজেকে অসহায় মনে করে না, কারণ তার সম্পর্ক দুনিয়ার সাথে না, শুধুমাত্র তার কাজের সাথে থাকে। আগামী একটা বছর কোনো দিকে না তাকিয়ে শুধুমাত্র নিজের লক্ষ্যের উপর ফোকাস রাখো।
আগামী 1 বছরের জন্য আত্মীয় স্বজন, গার্লফ্রেন্ড, বন্ধু বান্ধব, বিয়ে, উৎসব, অনুষ্ঠান সবকিছু ভুলে যাও। কে কি বললো, কে কি ভাবলো, কে তোমাকে ছেড়ে চলে গেল, সমস্ত কিছু মাথার থেকে ছুঁড়ে ফেলে দাও। শুধুমাত্র 1টা বছরের জন্য নিজের ভবিষ্যতের জন্য পাগল হয়ে যাও। হতেই পারে তোমার 1 বছরের পাগলামি আগামী 100 বছর বদলে দেবে। হতেই পারে তোমার এই 1 বছরের পাগলের মতো পরিশ্রম, মেহনত তোমাকে এতটাই সফল বানিয়ে দেবে, যারা তোমাকে আজ গালি দিচ্ছে তারাই তোমার জন্য তালি বাজাতে বাধ্য হবে। হতেই পারে তোমার এই 1 বছরের পাগলামি তোমাকে এতটাই সফল বানাবে, যেটা অন্য সবার সারা জীবনের স্বপ্ন। তো বন্ধু, ভিডিওটি যদি একটু তোমার কাজের মনে হয় তাহলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।